এবছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ সকাল 10টায়। তবে পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্রে উপস্থিত হন এক পরীক্ষার্থী, যিনি সময়মতো কেন্দ্রে পৌঁছাতে ব্যর্থ হন কোনো ব্যক্তিগত কারণে। পরবর্তীতে দায়িত্বরত শিক্ষকরা তাকে পরীক্ষা হল খুঁজে পেতে সহযোগিতা করেন। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নিয়মিত অনিয়মিত মিলে মোট পরীক্ষার্থী ১২,৫১,১১১ জন। এবার পরীক্ষার্থী গতবারের চেয়ে ৮১,০০০-এর বেশি কমেছে। ৩ বছরের মধ্যে এবার এই পরীক্ষার্থী সবচেয়ে কম। এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার্থী ১০,৫৫,০০০-এর বেশি। গতবারের তুলনায় এবছর এইচএসসিতে প্রায় ৭৩,০০০ পরীক্ষার্থী কমেছে। সারা দেশে ২,৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা। এ পরীক্ষার কারণে আগামী ১৫ আগস্ট পর্যন্ত সারা দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র একটা স্বচ্ছ ফাইলে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন পেপার এবং প্রয়োজনীয় কলম পেন্সিল নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে। আর বাকি কোনো ইলেকট্রিক ডিভাইস, স্মার্ট ওয়াচ থেকে শুরু করে যে কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। তবে সায়েন্সের কিছু সাবজেক্ট এবং ম্যাথ পরীক্ষায় তারা ক্যালকুলেটর নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবে। রেজিস্ট্রি খাতায় আমরা যেটা এন্ট্রি করতেছি, যে স্টুডেন্টগুলো বেশি লেট করে ফেলতেছে, আমাদের একটা নির্দিষ্ট টাইমের প্যারামিটার দেওয়া আছে বোর্ড থেকে। যেরকম আজকে প্রথম দিন ১ ঘন্টা মানে ৯টার সময় কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। প্রথম দিন যেন তার রুম এবং কোন ব্লকে কোথায় তার সিট, এটা যেন স্বাচ্ছন্দ্যে খুঁজে এবং স্থিরভাবে বসতে পারে। বাদ বাকি অন্য দিন ১ ঘন্টা না, ৪০ মিনিট আগে এবং ৪০ মিনিট থেকে আধা ঘন্টা আগে কেন্দ্রে প্রবেশ করবে। এবং এইটা যদি লেট করে ফেলে, তার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা একটু লিখে এন্ট্রি করে রাখি। এইটা অনেক সময় বোর্ডে এটা পাঠাইতে হয়, এই জন্য আমরা রেজিস্ট্রেশন করে রাখি। এবং এই রেজিস্ট্রেশন করতে গিয়ে ওই বাচ্চাটা আর একটু অ্যাক্টিভ হয়, আমার আরও তাড়াতাড়ি আসতে হবে, কী কারণ আমার দেরি হলো সেটাও আমরা জিজ্ঞাসা করি। বেশিরভাগ ক্ষেত্রে ঢাকা শহরের জ্যামের বিষয়টাই থেকে থাকে, কারণ পরীক্ষার ক্ষেত্রে সবাই খুব সিরিয়াস, জ্যামের কারণে অনেক সময় দেরি হয়ে যায়। এটাই মূলত কারণ। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে আমরা এই বাচ্চাদের সেফটিটা নিয়ন্ত্রণ মানে যাতে থাকে, এই জন্য আমরা এটা স্প্রে করতেছি, যাতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রিত থাকে মোটামুটি। জি, আমরা প্রতিদিনই আছি।